শুভ সকাল সবাইকে। ওয়ান্ডারনিক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। টিউশন পড়ানো ছিল না, বিকেলে টিউশন পড়াতে যাবো ওই জন্য। আর যেহেতু বাড়িতে শিব পুজো হবে ওই জন্য দেরি করছি না। এখানে ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ আমার বিছানাপত্র সবকিছু গুছিয়ে নিচ্ছিল। আর মাকে বললাম একটু চা করে দিতে, তো মা চা করে দিচ্ছিল। তো বোন আর আমি বাইরে বসে চাটা খাচ্ছিলাম। আর আজ যেহেতু সোমবার তোমাদেরকে বললাম বাড়িতে শিব পুজো হয়, ওই জন্য মা একটু বোনকে বাজার পাঠাচ্ছিল কিছু জিনিসপত্র আনতে। আর কিছু মুদিখানারও জিনিসপত্র কেনা ছিল, তো সেইগুলো সব আনতে গেছিল। তো এখানে দেখতে পাচ্ছ কাজু, এখানে টুথপেস্ট, কিশমিশ, বিরিয়ানির মশলা, এখানে দেখতে পাচ্ছ 2-3 রকমের চাল এনেছিল, ক্যাপসিকাম এনেছিল ও। আর এখানে দুধ নিয়ে চলে এসেছিল প্যাকেটের। তারপরে 2-3 রকমের মশলা ছিল, এখানে একটা কফিও ছিল, চানাচুর ছিল। তার সাথে সাথে এখানে পুজো করব। আর যেহেতু সোমবার, তো এখানে ফুল নিয়ে এসেছে। ঠাকুরের জন্য মিষ্টি আছে। কাল গিয়েছিলাম বাজার করতে, ওখান থেকে 1.5 কিলোমিটার কলা নিয়েছিলাম। আর আজকে পনির হবে, তো পনিরটা নিয়ে এসে রেখেছে বোন। আমার সকাল সকাল পুজো করাও শেষ হয়ে গিয়েছে, তো এখন খিদে পেয়েছে, ওই জন্য মাকে বললাম একটুখানি মুড়ি মেখে দিতে। তো মা এখানে আলু ভাজা চানাচুর দিয়ে মুড়ি মেখে দিচ্ছিল, তো সেটা আমি আর বোন খাচ্ছিলাম। আর যেহেতু আজকে শ্যাম্পু করেছি পুজোর জন্য, তো চুলটা ভিজেছিল ওই জন্য গামছাটা জড়িয়ে রেখেছিলাম। আর বোনকে বললাম প্রসাদটা একটু দিয়ে দিতে, যেহেতু পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো বোন বললো দাঁড়া আমি প্রসাদ তোকে খাইয়ে দিচ্ছি, তো প্রসাদটা খাইয়ে দিচ্ছিল। আর মা বললো যেহেতু আজ সোমবার, তো নিরামিষ যেহেতু খায় প্রত্যেক বাড়ি, তো ওই জন্য আজকে নিরামিষের মধ্যে মা পোলাও আর পনির বানাচ্ছে এদিকে। আর বোন একটা শুট করবে ভিডিও, তার জন্য এখানে কাপড়টা বের করে রেখেছিল। আর মা বললো একটুখানি হাতে হাতে সাহায্য করে দিতে, যে কারণে জিনিসপত্রগুলো মা গুছিয়ে দিচ্ছিল। এই ক্যাপসিকাম টমেটোটা আমি মাকে কেটে দিয়েছিলাম, কাটা হয়ে গেছিল। তারপরে যেহেতু শ্যাম্পু করেছিলাম, তো চুলটা ফ্রিজে হয়ে থাকবে, যে কারণে এখানে সিরামটা আমি ইউজ করছিলাম বসে, দেখতেই পাচ্ছ। সিরামটা ইউজ করলে কি হয়, চুলে যে জোরটা লাগে সেই জোরটা খুব একটা লাগে না, তোমরাও ইউজ করে দেখতে পারো। আর তারপরে মা এখানে রান্না করছিল পনিরটা। আর এখানে মায়ের রান্না বান্না হয়ে গেছে, পোলাও আর পনির। আজকে বেশি কিছু করেনি, নিরামিষ, ওই জন্য এই দুটোই রেখেছিল। যেহেতু ওর পরীক্ষা চলছে, তো টিউশনটা বিকেলবেলা পড়াতে যাচ্ছি, সকালবেলায় পড়াতে যাইনি, তোমরা দেখতেই পেয়েছো। তো বিকেলবেলা টিউশন পড়াতে যাচ্ছি, তো টিউশন পড়িয়ে আসি, তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আমি টিউশন পড়ানোর জন্য বেরিয়ে পড়েছি, তো দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। তো পড়াচ্ছিলাম, তখনই কাকিমা চা দিয়ে গেল, তো পড়ানো কমপ্লিট দিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে আসার পরে মা বললো একটু পায়েস করেছিলাম আমি বিকেলবেলা, তো তোর জন্যও রেখেছি, তো তুই একটু খেয়ে নে। তো মা এখানে পায়েসটা দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমার মায়ের হাতের পায়েস ছাড়া আমার কারোর হাতের পায়েস পছন্দ না, আর খেতেও আমি খুব একটা ভালোবাসি না। তো দেখতেই পাচ্ছ মা এখানে পায়েসটা কত সুন্দরভাবে বানিয়েছিল। এদিকে পায়েসটা আমি খাচ্ছিলাম, আর মা বললো আমি ডালের পকোড়া করে দিচ্ছি, তো তুই আর বোন খেয়ে নিবি। তো সেটাও মা বানিয়ে দিয়েছে, তো ওটা আমি আর বোন খাচ্ছিলাম এখানে। আর তারপরে বোন এখানে দেখতে পাচ্ছ রাতে ডিনার করে নিচ্ছিল, আর একটু মুভিও দেখছিলাম। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ওয়ান্ডারনিক্সকে। আর এখনো যারা যারা আমাকে ফলো করোনি, তাড়াতাড়ি আমাকে ফলো করে নিও নতুন নতুন ব্লগ দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই।